বারুইপুরের ঘটনায় ইতিমধ্যেই মোমবাতি মিছিলে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই মোমবাতি মিছিলে কেন নেমেছেন? তাহলে কি কেবলমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করাটাই আসল উদ্দেশ্য? কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা আরজি করার সময় দেখিনি, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা কামদুনির সময় দেখিনি। রীতিমতো যিনি নিজের মুখে বলে দিয়েছিলেন, নির্যাতিতার দর ঠিক করে দিয়েছিলেন, তার বাবা মাকে বলেছিলেন মেয়েকে তো আর ফিরে পাবেন না, তাহলে আপনাদেরকে যত পরিমাণ টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব সেই টাকাটাই নিয়ে নিন। যে মহিলা লাভ অ্যাফেয়ার্স এর কথা বলেছিল একটা ধর্ষণ কাণ্ডের পর, সেই মহিলা হঠাৎ করে মোমবাতি মিছিল করছেন কেন? তাহলে কি কেবলমাত্র যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করাটাই আসল উদ্দেশ্য? কারণ একদিকে যখন নির্যাতিতার বাবা তিনি নিজে বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে, বর্তমান মুখ্যমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন এবং আগামীকাল তারা ভবানী ভবন যাবেন, এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে আবারও ক্যাপিটাল পানিশমেন্টের কথা পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন। সমস্ত ঘটনা মাথায় রাখলে তাহলে হঠাৎ করে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মোমবাতি মিছিলে নামলেন? কেবলমাত্র কি বর্তমানে রাজনৈতিক জীবনে প্রাসঙ্গিক হওয়ার জন্য? একদিকে যখন নির্বাচনে ভরাডুবির পর আমরা পরিষ্কার দেখেছি যে তৃণমূল দলটা নিশ্চিহ্ন হয়ে গেছে, রীতিমতো কালীঘাট শিবির বনাম মৃতপ্রত শিবিরের লড়াই পরিষ্কার এবং তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে তৃণমূল। এবং সমস্ত ঘটনার কথা মাথায় রাখলে তাহলে কি বর্তমানে দাঁড়িয়ে কেবলমাত্র রাজনৈতিক ভাবে প্রাসঙ্গিক হওয়ার জন্যই এই মোমবাতি মিছিল করলেন তিনি? অন্যদিকে শুভেন্দু অধিকারী আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে মিত্র ইনস্টিটিউশনের একটি প্রোগ্রামের পর পরিষ্কার বলেছিলেন যে বর্তমানে যারা নির্বাচনে হেরে গেছে, হারার পর সেই তিনটে অতৃপ্ত আত্মার মতো সেই তিনটে শক্তি তারা বর্তমানে দাঁড়িয়ে ইচ্ছা করে মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। তাহলে কি মুখ্যমন্ত্রীর আশঙ্কাটাই ঠিক? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোমবাতি মিছিলের ছবিটা আগে একবার দেখা। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই গোটা ঘটনায় গণপিটুনিটাকে কমিউনাল অ্যাঙ্গেল হিসেবে দেখছেন। একেবারে আমরা শামশেরগঞ্জ মডেল আবারও দেখতে পাচ্ছি। রীতিমতো রেল লাইন যেভাবে উখড়ে ফেলা হয়েছিল সিএএ আন্দোলনের সময়, এই একইভাবে রেল লাইন উখড়ে ফেলা হয়েছিল, এমনও কিন্তু তিনি নিজের মুখে বলেছেন। একেবারে রীতিমতো এই গণপিটুনির কাণ্ডের পর যে ছবি দেখা যায় চারিদিকটা, যেভাবে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল ঠিকই, কিন্তু যেভাবে রেল লাইন তুলে ফেলা হয়েছে তারপরে আশঙ্কা করা হচ্ছে একেবারে শামশেরগঞ্জ মডেলে এই কমিউনাল অ্যাক্টিভিটি আবার দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু একই আশঙ্কা করেছেন। অন্যদিকে তিনি আবারও এই ধর্ষণ কাণ্ডে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলেছেন, আপনাদের তো আগেই বলেছি। আগে শুভেন্দু অধিকারীর বক্তব্য একবার শোনাবো। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরো 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে
এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফ এর 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি এবং আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো, বুঝতে পারবে। আগামীকাল নির্যাতিতার বাবার ভবানী ভবনে যাওয়ার কথা এবং বর্তমানে দাঁড়িয়ে প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী কেবল একটা জিনিসের অপেক্ষা করছে, যে বার্তা বা যে কথা মুখ্যমন্ত্রী দিয়েছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট হবে, সত্যি হওয়া উচিত। যেভাবে একটা শিশুকে, একটা নাবালিকাকে ধর্ষণ করা হলো, এরপরে এমনই একটা দৃষ্টান্ত দেওয়া উচিত যাতে আগামীতে ঘটনা না ঘটে। এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখের দিকে চেয়ে রয়েছেন। একদিকে যেমন তিনি আজকে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন যে কেউ রেহাই পাবে না, প্রত্যেকের শাস্তি হবে, যার ফলে প্রত্যেকেই কিন্তু আগামীকাল ভবানী ভবনে কি হয় তারই অপেক্ষায় রয়েছে। এ বিষয়ে নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।